হ্যালো আসসালামু আলাইকুম। আমি আজকেও হাজির হয়েছি খুবই গুরুত্বপূর্ণ একটি টিউটোরিয়াল নিয়ে। আজকে দেখাবো হচ্ছে মে ব্যবহার করে 40টি ইংরেজি বাক্য আমি বাংলা অর্থ সহকারে আপনাদেরকে বুঝিয়ে দিব। সকল প্রকার মডেল ভার্বসের ব্যবহার নিয়ে একটি টিউটোরিয়াল অনেক আগেই আমার চ্যানেলে কিন্তু আপলোড দেওয়া হয়েছে। যারা টিউটোরিয়ালটি দেখেননি তারা অবশ্যই টিউটোরিয়ালটি দেখে নেবেন। টিউটোরিয়ালের লিঙ্ক উপরের আই বাটনে এবং ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। ওইখানে যে নিয়মগুলো শিখিয়েছি ওই নিয়মের আলোকেই কিন্তু আজকে আমি মে ব্যবহার করে 40টি ইংরেজি বাক্য দেখাবো, অবশ্যই বাংলা অর্থ সহকারে। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এসব সাইটে বেশি বেশি শেয়ার করবেন, যাতে আপনাদের বন্ধুবান্ধব পরিচিতজন যারা ইংরেজি শিখতে আগ্রহী, শিখতে চায়, তারা যেন শিখতে পারে। তো ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন। চলুন তাহলে আমরা আমাদের আজকের মূল টিউটোরিয়ালটি শুরু করি। দেখুন, প্রথমে আমরা মে কি পারমিশনের ক্ষেত্রে, মানে পারমিশন চাওয়া দেওয়া বা পারমিশন না দেওয়া এইসব ক্ষেত্রে আমি মেয়ের কতগুলো বাক্য দেখাবো, বাংলা অর্থ সহকারে আমি বুঝিয়ে দিচ্ছি। মনোযোগ সহকারে টিউটোরিয়ালগুলো দেখুন। প্রথমে আমি একটু দুইটার বাক্য দেখিয়েছি যাতে বুঝতে সুবিধা হয়। এখানে দেখুন, আস্কিং ফর পারমিশন মানে পারমিশন চাওয়ার ক্ষেত্রে, আর গিভিং পারমিশন এখানে হচ্ছে পারমিশন দেওয়ার ক্ষেত্রে, এবং রিফিউজিং পারমিশন মানে পারমিশন না দেওয়ার ক্ষেত্রে। সেটা যেরকম প্রথমে বললাম যে মে আই টক টু হার, আমি কি তার সাথে কথা বলতে পারি। যদি সে আমাকে পারমিশন দেয়, হ্যাঁ তুমি বলো, এরকম পারমিশন দিলে বলতে পারে ইয়েস ইউ মে, মানে হ্যাঁ তুমি কথা বলতে পারো। আর যদি পারমিশন দিতে না চায় সেক্ষেত্রে বলতে পারে নো ইউ মে নট। কি যদি পারমিশন দিতে চায় বলতে পারে ইয়েস ইউ মে, আর যদি পারমিশন না দেয় বলতে পারে নো ইউ মে নট। আর 2 নম্বর দেখুন, মে উই ইউজ ইউর ল্যাপটপ, আমরা কি তোমার ল্যাপটপটি ব্যবহার করতে পারি। যদি পারমিশন দেয় বলতে পারে ইয়েস ইউ মে, মানে হ্যাঁ তোমরা পারো। আর যদি পারমিশন না দেয় সেক্ষেত্রে নো ইউ মে নট, না মানে পারমিশন দেয় না আমাদের, আমরা ব্যবহার করতে পারবো না সেটা। ইউটা কিন্তু আমরা এখানে তোমরা অর্থ বুঝাইছে, মানে যে ইউ মে তোমরা পারো, ইউ মে নট মানে পারমিশন আমাদের দেয় না, যে না তোমরা আমাদের ল্যাপটপটি ব্যবহার করতে পারবে না, সেটা বুঝাইছে। আর তারপরে দেখুন বাকি বাক্য যেগুলো আছে সেগুলো যেমন মে আই লিভ দ্য রুম, আমি কি রুমটি ত্যাগ করতে পারি, মানে রুমটি ছেড়ে চলে যেতে পারি, সেটা মানে পারমিশন চাইলেও সেটা পারমিশন, আস্কিং পারমিশন। আর তারপরে মে আই আস্ক ইউ আ কোয়েশ্চেন, মানে আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি। আর মে আই বড় ইউর প্যান, মানে আমি কি তোমার কলমটি ধার নিতে পারি, সেটা। অথবা মে আই ইউজ দ্য ক্যালকুলেটর, আমি কি ক্যালকুলেটরটি ব্যবহার করতে পারি, সেটা। আর তারপর দেখুন, মে আই বড় দ্য কার টুমোরো, আমি কি গাড়িটি কালকে ধার নিতে পারি, সেটা। কালকে কি গাড়িটা আমি নিতে পারি, সেটা। মে আই বড় দ্য কার টুমোরো। আর তারপরে মে উই কাম আ বিট লেটার, মানে আমরা কি একটু পরে আসতে পারি, সেটা। মানে পারমিশন চাইতেছে কিন্তু, আস্কিং ফর পারমিশন, সেটা। অথবা মে আই টক টু হার, এটা ইতিমধ্যে উপরে দেখাইছি যে আমি কি তার সাথে কথা বলতে পারি, সেটা। অথবা মে আই বড় ইউর ইরেজার, মানে আমি কি তোমার ইরেজারটি ধার নিতে পারি তোমার ইরেজারটি, সেটা। অথবা তারপরে যেটা দেখুন, মে আই মেক এ ফোন কল, মানে আমি কি একটা ফোন কল করতে পারি, একটা ফোন দিতে পারি, কল করতে পারি, সেটা। মে আই মেক আ ফোন কল, মানে এগুলো কিন্তু পারমিশন চাইতেছে আর কি, আস্কিং ফর পারমিশন। আর বলতে পারে মে উই আস্ক ইউ আ কোয়েশ্চেন, মানে আমরা কি তোমাকে একটা প্রশ্ন করতে পারি। অথবা মাইট আই জাস্ট ইন্টারাপ্ট ফর এখানে মাইট ব্যবহার করছি, মে আর মাইটের ব্যবহার কিন্তু অনেকটা একই রকম। সো এখানে দেখুন মাইট ব্যবহার করছি, এখানে আপনারা মেও ব্যবহার করতে পারেন। মে আই জাস্ট ইন্টারাপ্ট ফর আ মোমেন্ট। তারপরে দেখুন, যদি পারমিশন দিতে চাই সেক্ষেত্রে কিন্তু আমরা মেইটা ব্যবহার করতে পারি, মে। দেখুন বলতে পারি ইউ মে গো হোম নাও, মানে কি তুমি এখন বাসায় যেতে পারো, ইফ ইউ লাইক যদি তুমি চাও, সেটা। তো পারমিশন দিল আর কি, এগুলো পারমিশন দেওয়ার ক্ষেত্রে দেখাচ্ছি। অথবা ইউ মে কাম ইন, তুমি ভিতরে আসতে পারো। ইউ মে ডু ইট, তুমি এটা করতে পারো। ইউ মে লিভ, তুমি ত্যাগ করতে পারো। ইউ মে ইউজ দ্য ক্যালকুলেটর, তুমি ক্যালকুলেটরটি ব্যবহার করতে পারো। এগুলো হচ্ছে পারমিশন চাওয়ার ক্ষেত্রে, আর এগুলো হচ্ছে পারমিশন দেওয়ার ক্ষেত্রে, সেটা। আর দোনো ক্ষেত্রে কিন্তু আমরা মে ব্যবহার করতে পারি, বা পারমিশন না দেওয়ার ক্ষেত্রে আমরা এই যে মে নট ব্যবহার করতে পারি, সেটা। তারপর দেখুন পসিবিলিটি, মানে সম্ভাবনা অর্থে কোনো কিছু ঘটতে পারে, এরকম অর্থেও কিন্তু আমরা মেটা ব্যবহার করতে পারি, মানে কোনো কিছু ঘটার সম্ভাবনা আছে এরকম অর্থ আমরা মে ব্যবহার করতে পারি। যেরকম প্রথমে যেটা আছে দেখুন, ইট মে রেইন টুডে, মানে আজ বৃষ্টি হতে পারে, সেটা শিওর না কিন্তু জাস্ট পসিবিলিটি। ইট মে রেইন টুডে মানে আজকে বৃষ্টি হতে পারে, সেটা।
আর আই মে গো টু দ্য ডক্টর টুডে, মানে আমি আজকে ডাক্তারের কাছে যেতে পারি, যাওয়ার সম্ভাবনা আছে সেটা ডাক্তার দেখাতে। আই মে গো টু দ্য ডক্টর টুডে। আর তারপর যেটা আছে সেটা হচ্ছে আই মে ফোন হার, আমি তাকে ফোন করতে পারি, মানে ফোন করার সম্ভাবনা আছে। আই মে ফোন হার, আমি তাকে ফোন করতে পারি, সেটা। আর তারপর যেটা আছে সেটা হচ্ছে দেখুন আই মে ফরগেট, আমি ভুলে যেতে পারি, ভুলে যাওয়ার সম্ভাবনা আছে সেটা। হি মে এনজয় ওয়াচিং মুভিজ, সে সম্ভবত মুভি দেখাটাকে এনজয় করে, উপভোগ করে সেটা। আর ইউ মে সাকসিড, তুমি সফল হতে পারো, পসিবিলিটি বোঝায় সেটা, সম্ভাবনা। অথবা হি মে বি অ্যাট অফিস নাও, সে হয়তোবা এখন অফিসে, মনে হয় এখন অফিসে সেটা। আর দে মে হ্যাভ পাওয়ার, তাদের মনে হয় পাওয়ার আছে, ক্ষমতা আছে সেটা। অথবা দে মে এনজয় ড্যান্সিং, তারা মনে হয় ড্যান্সটাকে এনজয় করে, নাচতে এনজয় করে সেটা। আর তারপরে যেটা আছে সেটা হচ্ছে দেখুন হি মে কাম টুডে, সে মনে হয় আজ আসবে, তারা সে আজকে আসতে পারে সেটা। আর তারপরে যেটা আছে সেটা বাংলাদেশ মে নট উইন টুডে, মানে বাংলাদেশ মনে হয় না আজকে জিতবে সেটা। আর মানে যে কোনো একটা ক্রিকেট টিম বা ফুটবল টিম, যে কোনো একটা টিমকে এখানে বুঝাইছে, বাংলাদেশ মে নট উইন টুডে। আর তারপরে হচ্ছে ইয়োর ব্রাদার মে বি আ ডক্টর ইন দ্য ফিউচার, মানে তোমার ভাই ভবিষ্যতে কি ডক্টর হতে পারে সেটা। মে বি আ ডক্টর ইন দ্য ফিউচার, মানে তোমার ভাই কি ভবিষ্যতে কি ডাক্তার হতে পারে সেটা, সম্ভাবনা, পসিবিলিটি আছে সেটা। দ্য নিউজ মে বি ফলস, মানে নিউজটি মনে হয় মিথ্যা সেটা, নিউজটি ফলস হতে পারে, মিথ্যা হতে পারে সেটা। আর দেয়ার মে বি মেনি মিলিট্যান্টস ইন আওয়ার কান্ট্রি, মানে আমাদের দেশে মনে হয় অনেক জঙ্গি আছে সেটা, মিলিট্যান্টস সেটা বোঝাইছে। আর তারপরে যেটা আছে সেটা হচ্ছে দেখুন দিস বয় মে হ্যাভ উইকনেস ইন ইংলিশ, মানে বালকটির কি মনে হয় ইংলিশে দুর্বলতা আছে সেটা, মানে পসিবিলিটি বুঝাইছে সেটা। সো এইগুলো কিন্তু আমরা মানে পসিবিলিটি অর্থে এই বাক্যগুলো দেখাইলাম। এগুলো কিন্তু আপনি এভাবে কিন্তু অনেক বাক্য তৈরি করতে পারেন। আর যদি আপনাদের নিয়মগুলো জানা না থাকে সেক্ষেত্রে আপনি আমার মডেল ভার্বের যে টিউটোরিয়ালটি অনেক আগে আপলোড হয়েছে সেই টিউটোরিয়ালটি অবশ্যই দেখে নেবেন। ভিডিও লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন এবং উপরে আই বাটনে পাবেন, অথবা আমার চ্যানেলটা ভিজিট করলে ওইখানে আপনারা টিউটোরিয়ালটি পেয়ে যাবেন। তারপর দেখুন মে যেটা আছে সেটা হচ্ছে উইশ, মানে কোনো কিছু প্রার্থনা করার ক্ষেত্রে আমরা কিন্তু উইশটা ব্যবহার করতে পারি। যেমন কাউকে একটু উইশ করলাম বা প্রার্থনা করলাম যে মে গড হেল্প ইউ, মানে সৃষ্টিকর্তা তোমার সহায় হোক সেটা। মে গড হেল্প ইউ, মানে আল্লাহ তোমার সহায় হোক, মানে তোমাকে সাহায্য করুক সেটা। অথবা মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। মে গড ব্লেস ইউ, সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুক সেটা। অথবা মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও। অথবা মে বাংলাদেশ উইন দ্য নেক্সট ওয়ার্ল্ড কাপ, মানে বাংলাদেশ যেন পরবর্তী ওয়ার্ল্ড কাপটা, বিশ্বকাপটা জিততে পারে, উইন করতে পারে সেটা, মানে প্রার্থনা করার ক্ষেত্রে, উইশ করার ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। সো এই বাক্যগুলো কিন্তু আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন এবং এভাবে অনেক বাক্য তৈরি করার চেষ্টা করবেন। পরবর্তীতে এরকম টিউটোরিয়াল নিয়ে অবশ্যই আমি হাজির হব, কিন্তু আমার একটা অনুরোধ থাকবে আপনারা অবশ্যই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্যরাও শিখতে পারে।